2020 সালে আন্দ্রে রাসেল বলেছিল সে যতদিন না রিটায়ারমেন্ট নিচ্ছে সে ততদিন কেকেআর টিমের হয়ে খেলতে চায়। সেটার উত্তর দিয়ে ভেঙ্কি বলেছিল যে তুমি যতদিন খেলবে কেকেআরের হয়েই খেলবে, এটা ঠিকই, আর যদি নাও খেলো তবুও কেকেআরের হয়েই থাকবে, অন্য টিমের হবে না, শুধু কেকেআরেরই টিমে থাকবে। আজকে সেটাই হয়েছে। আন্দ্রে রাসেল 12টা সিজন কেকেআরের হয়ে খেলার পর সে আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। তিনি 37 বছরে রিটায়ারমেন্ট নিয়েছে, কিন্তু তিনি কেকেআর থেকে কোথাও যাচ্ছে না। তিনি কেকেআরের একজন পাওয়ার কোচ হিসেবে থাকবেন, তিনি কেকেআরেই থাকবেন একজন পাওয়ার কোচ হিসাবে 2026 আইপিএলে। সত্যি কেকেআর ফ্যান্সদের একটু মানিয়ে নিতে অসুবিধা হবে, কিন্তু সে কেকেআরের জার্সি ছাড়া অন্য জার্সিতে সে যায়নি, সে কেকেআরের জার্সিতেই আছে এবং ছিল। যে প্লেয়ার কেকেআরে আগে 4-6 মারত সে প্লেয়ারকে আর দেখতে পাবে না, কিন্তু একটা ভালো হয়েছে যে সে কেকেআরের কোচ হিসাবে কাজ করবে, এটা কেকেআর টিমের জন্য ভালো হয়েছে। কিন্তু তাকে অন্য জার্সিতে দেখতে হলো না, এটাই মনে হয় ওয়েস্ট ইন্ডিজের লয়ালিটি, এটাই মনে হয় ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের লয়ালিটি। প্রথমে কাইরন পোলার্ড, তারপরে আন্দ্রে রাসেল। এবার আমি ভাবছি যে সিএসকে এবং আরও সব টিম যেরকম এসআরএইচ আরও বাদবাকি টিমে যাদের আন্দ্রে রাসেলকে দরকার ছিল, এবার তারা কি করবে? তাদের তো প্ল্যান পুরো গুলিয়ে গেল। এবার তো তারা কি করবে, তারা এবার জানে তারা কি করবে। তাদের তো সব প্ল্যান একবারে গুলিয়ে ঘোয়া হয়ে গেল। এবার তারা কি করবে আমি এটাই ভাবছি। কেকেআর টিম মনে হয় জানতো আন্দ্রে রাসেল এবার রিটায়ারমেন্ট নিয়ে নিবে 2026-এ, তাই মনে হয় তাকে ছেড়ে দিয়েছে।